এনসিপিআই যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে ফের বড় রাজনৈতিক তৎপরতা। এই বৈঠকের তাৎপর্য কি বিষয় নিয়ে হতে পারে, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক কিছু কারণবশত পিছিয়ে যায় এবং তারপর আমরা দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় আধ ঘন্টারও বেশি সময় কথা বলে এসেছেন। কি নিয়ে কথা বলেছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপনাদেরকে দেখাচ্ছি গত সপ্তাহের ছবি, যেখানে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা, রাজনাথ সিং এর সঙ্গে সামনের সারিতে বসে রয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার। আজকেও এনডিএ বৈঠক চলছে এবং সেই বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত রয়েছেন, কিন্তু আজকের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে সামনের সারিতে রয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি দিল্লিতে পৌঁছে যাবেন এবং তারপর শুরু হবে হাই ভোল্টেজ বৈঠক। এই বৈঠকের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, কিন্তু একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গত সপ্তাহে মঙ্গলবার দিনকে যে বৈঠক হয়েছিল এনডিএ, সেই বৈঠকে তৃণমূল ত্যাগী সংখ্যালঘু 3 জন সাংসদ তারা উপস্থিত ছিলেন না। আজকে যে বৈঠক হচ্ছে এনডিএ, সেখানেও কিন্তু সেই 3 জন সাংসদ, এনসিপিআই সাংসদ তারা উপস্থিত হননি। এরপর যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, তাহলে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কি? অন্যদিকে এনসিপিআই সাংসদরা একটি গুরুতর অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে তারা নিজেদের এলাকায় যেতে পারছেন না, সেখানকার মানুষদের সঙ্গে গিয়ে কথা পর্যন্ত বলতে পারছেন না। তারা জনপ্রতিনিধি হয়ে তারা নিজেদের কাজ করতে পারছেন না। আজকে এই কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তারা জানাবেন এবং সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলবেন অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি এনসিপিআই সাংসদদের পরবর্তীতে তারা কি নীতি ফলো করবেন সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। গতকাল সংবাদ মাধ্যমের সামনে কাকুলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছিলেন একবার শোনাই। শুভেন্দু অধিকারী আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন, যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। তৃণমূল সাংসদ বাংলাটা করি, তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে এই 3 জন তারা তৃণমূলে ফেরার আশা প্রকাশ করেছিলেন, দলের মধ্যে কথাও চলছিল, কিন্তু বিজেপি থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায় এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যেটা কাগজেই বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য